নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের তরকারি। আর এই পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের তরকারি খেতে কতটা সুস্বাদু হয় তোমরা বাড়িতে একবার এইভাবে না বানালে বুঝতে পারবে না। তাহলে পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে সয়াবিনগুলোকে অল্প করে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু সয়াবিনগুলো একদম শক্ত শক্ত থাকবে। যত ভালো করে তোমরা সয়াবিনগুলোকে ফুটিয়ে নেবে তত কিন্তু সয়াবিনগুলো বড় বড় হবে আর খেতেও ভালো লাগবে। সয়াবিন সেদ্ধ হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে কি কি নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি কিছুটা আদা, 5টা মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এবারে সবগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এবারে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমাদের সয়াবিনটাও খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো দেখতে পাচ্ছ ফুটে কতটা বড় বড় হয়ে গেছে। সয়াবিন যত ভালো করে ফোটানো হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তাই সয়াবিনগুলোকে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অনেকেই আছে সয়াবিন সিদ্ধ করে না, গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেয়। তার থেকে তোমরা যদি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নাও, দেখবে সয়াবিনটা খেতেও খুব ভালো লাগবে। সয়াবিন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে গরম জল থেকে সয়াবিনগুলোকে তুলে নিয়েছি আর ঠান্ডা জলের ভিতরে খুব ভালো করে এবারে ধুয়ে নিয়ে জলটা চিপে নেব। সব সয়াবিনগুলো আমি ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়া একদিন বাড়িতে এইভাবে সয়াবিনের তরকারি রান্না করে খেয়ে দেখবে তোমরা যে কতটা ভালো হয় খেতে। তবে পেঁয়াজ রসুন দিলেও ভালো হয়, আর নিরামিষ করে এইভাবে যদি তোমরা আদা জিরে বাটা দিয়ে করে খেয়ে দেখো, দেখবে দারুণ টেস্ট হয়। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো তুলে নেব। আর আলু ভাজার থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো সয়াবিনগুলো। সব তেলের ভিতরে যদি সয়াবিনগুলো দিয়ে দিতাম সমস্ত তেল কিন্তু সয়াবিনে টেনে যেত। সেই কারণে অল্প তেলের ভিতরে সয়াবিনগুলো দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একদমই হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে কিন্তু আমরা সয়াবিনগুলোকে ভাজবো না। সয়াবিনগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবারে সয়াবিনগুলোকে আমরা তুলে নেব। এরপরে ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে দেবো আর একদমই অল্প তেলে আজকে আমি রান্নাটা করব। তেলটা গরম হলে এর ভিতরের ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর দিয়েছি 4টে মতো এলাচের দানা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবারে ফোড়নটা ভালোভাবে ভাজা হলে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট আর দিয়ে দেবো কিছুটা মশলা ধোয়া জল। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিতে হবে একে একে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর ভিতরে স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছিল। আর এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম আলু আর সয়াবিন। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মশলার সাথে আলু আর সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমরা দিয়ে দেবো গরম জল। অবশ্যই তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির টেস্টটা পাল্টে যাবে। গরম জল অল্প করেই দিয়েছি, কারণ সয়াবিনের তরকারিটা কষা কষা হবে, একদমই ঝোল হবে না। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দেবো কিছুটা লবণ। আর একবার দেখে নিতে হবে লবণ আর ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এরই মধ্যে আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তোমরা কোন কোন রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে সেই রান্নার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেখে নেবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হলে ঝোলটা একটু কমে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে ওপর থেকে কিন্তু গরম মশলার সাথে ঘিও দিতে পারো।
খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে নামিয়ে নেব। সয়াবিনের কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে খুবই সুন্দর। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোন কোন রান্নার ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।